শুক্রবার রাতে হামলার শিকার হয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নূরের মাথার হাড় এবং নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এরই মধ্যে ন্যাক্কারজনকে হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ভোর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তারেক রহমান বলেন, বিএনপি নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায়। তিনি বলেন, সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতন্ত্রের পথ থেকে আমাদের দূরে ঠেলে না দেয়। এ সময় তিনি নূরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এ ঘটনার আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এর আগে শুক্রবার রাতে নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, বিজয়নগরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য লাঠি চার্জ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। আমরা এ মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। গণ অধিকার পরিষদের সভাপতির উপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা কাল রাতেই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে। এদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি 11 মার্চ প্রকাশ করে দেই। সেই পুনর্বাসন ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। তিনি আরো লিখেছেন, ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও মহাসচিবের এক যৌথ বিবৃতিতে বলা হয়, বিপি নূরের ওপর হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত বহন করছে। এছাড়াও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও তার দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। দলটির অভিযোগ, দেশের বিভিন্ন বাহিনী আজও ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি। এরই পরিণতিতে নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা নির্বিচার হামলার শিকার হয়েছেন। তারেক আহমেদ, কালবেলা।